তোর ডিএজি হচ্ছে ডিরেক্ট এসাইক্লিক গ্রাফ। এটার মানে হচ্ছে তোর এই গ্রাফের মধ্যে কোনো সাইকেল থাকবে না, হ্যাঁ। মানে একবার একটা রাস্তা দিয়ে গেলে ওই রাস্তাটা ব্যাক করা যাবে না। লাইক ধর যে তোর আমরা ওয়ানে গেলাম, ওয়ান থেকে টুতে, টু থেকে ধর এখান থেকে থ্রিতে গেলাম, দেন ফাইভে। এটা মানে হচ্ছে তোর ডিরেক্ট অ্যাসাইক্লিক মানে হচ্ছে তোর এই যে ওয়ান থেকে আমরা যখন যাচ্ছি, টুতে যাচ্ছি, আবার টু থেকে ফোরে, বাট এখান থেকে উল্টা ব্যাক করা যাবে না। যদি ব্যাক হয় বা একটা সাইকেল ক্রিয়েট হয়, তো তাহলে কিন্তু এটা ডিরেক্ট অ্যাসাইক্লিক হবে না। মানে ধর তোর একটা, এটা হচ্ছে তোর ডিএজি কজ হচ্ছে তোর হচ্ছে কোনো একটা সাথে আরেকটাতে ফিরে আসা যাবে না। যদি এরকম থাকতো, লুপ আকারে থাকতো যে ফোর থেকে আবার ওয়ানে আসা যাচ্ছে, তাইলে এটা হবে তোর হচ্ছে, মানে ওটা হবে না ডিএজি। এটাকে তো ডিএজি বলে। অ্যান্ড একটা এক্সাম্পল দেখাই। তোর এ থেকে ধর বিতে যাচ্ছিস, বি থেকে আবার সিতে, তার মানে এটা হচ্ছে তোর হচ্ছে ডিএজি গ্রাফ। ডিএজি এ সাইক্লিক মানে হচ্ছে সাইকেল হবে না। ধর যে একটা গ্রাফ এ সাইক্লিক মানে এ থেকে ধর বিতে গেলাম, বি থেকে হচ্ছে তোর ডিতে, অ্যান্ড এ থেকে আবার গেলাম সিতে, অ্যান্ড সি থেকে গেলাম ডিতে। এই যে এখানে দেখ, এখানে তো হচ্ছে মানে লুপ হয় নাই। লুপ বলতে কি, ধর এ থেকে যদি আবার এ থেকে শুরু করে বিতে যাচ্ছি, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে যদি এ যাওয়া যেত, তাহলে কিন্তু তো এটা হয়তো সাইকেলিক মানে গোল হচ্ছে, এটা ধর বৃত্ত হবে না। সাইকেলিক কেমন হতো? সাইকেলিক হবে তো এরকম, এ থেকে আবার তুই এতে আসতে হবে, এ থেকে বিতে গেলি, বি থেকে যাবি ডিতে, ডি থেকে যাবি সিতে, অ্যান্ড সি থেকে আবার তুই এতে ঘুরে আসলি, তখন এটা একটা সাইকেল হয়ে যাবে, বুঝছিস? তো যে আমাদের ডিএজি ছিল, ডিএজিতে হচ্ছে তোর মানে গ্রাফটা কখনো এ থেকে আবার ধর যে আবার সি থেকে এতে ঘুরে আসতে পারবে না। যদি ঘুরে আসে তাহলে এটা তোর হচ্ছে নট ডিএজি। বুঝছিস কি এইটুকু? বরাবর। হ্যাঁ, বুঝছি। হ। এখন দেখ এক্সামে কেমন কোশ্চেন আসবে একটু বলি। আহ, ধর হচ্ছে তো একটা এরকম কোশ্চেন দেওয়া থাকবে, এ প্লাস এ ইন্টু বি সি প্লাস বি মাইনাস সি, এই এক্সামে এরকম কোশ্চেন দেওয়া থাকবে। এখন এখান থেকে আমাদেরকে ডিএজি অ্যাড করতে হবে। কোশ্চেনটা কি থাকবে, মানে ক্রিয়েট বা একটা কোশ্চেন দেওয়া থাকবে ডিএজি বা ড্র ডিএজি, ক্রিয়েট অর ড্র। হ্যাঁ, তো এখান থেকে আমরা কীভাবে এটা অ্যাড করবো? তো তোমার হচ্ছে তো লাইক এখান থেকে 4 মার্ক আসবে। তো এখান থেকে করার জন্য আমাদেরকে হচ্ছে একটা সিনটেক্স ট্রি আছে, ওইটা আগে অ্যাড করতে হবে। স্টেপ ওয়ানে হচ্ছে সিনটেক্স ট্রি। সিনটেক্স ট্রিটা কীভাবে অ্যাড করবো? এখানটা হচ্ছে তোর সিনটেক্স ট্রি অ্যাড করার জন্য যেই আগে হচ্ছে তোর ব্র্যাকেটের কাজ করবো আমরা, এটাকে বলা হচ্ছে তোর অপারেটর, মানে প্রেসিডেন্স বলে। এটা মানে হচ্ছে আগে আমরা ব্র্যাকেটে কাজগুলো করব, দেন হচ্ছে তোর গুণ, তারপর ভাগ, পার্সেন্টেজ এগুলো করব, দেন সবার শেষে যোগ বিয়োগ এগুলো করবো। তো স্টেপ ওয়ানে এইখান থেকে যখন আমরা ডিএজি বের করবো, তখন আগে সিনটেক্স ট্রি অ্যাড করতে হবে। সিনটেক্স ট্রি কেমনে অ্যাড করে? তো এইখানে সব থেকে আগে কোনটা কাজ করবো, এই ব্র্যাকেটগুলোর। সো এগুলো আগে কাজ করে নিয়ে দেন তারপর আমরা করব হচ্ছে, তারপরে কি আছে গুণ, তারপরে গুণের কাজগুলো করব, দেন হচ্ছে যোগের কাজগুলো করব। দেখ, প্রথমে আমরা হচ্ছে এইটুকু কাজ করব। এইটুকু এইটুকু সিনটেক্স ট্রি কেমনে অ্যাড করে, এই যে মাইনাসটা আছে, মাইনাসটা প্রথমে আমরা দিয়ে দিব, তারপরে ওর এই পাশে একটা বি দিব, এই পাশে একটা সি দিয়ে দিব, তারপরে কাজ করবো এই ব্র্যাকেটের এই অংশটুকু। আবার একটা এখানে মাইনাস আছে মিডিলে, তার মানে মাইনাসটাকে দিয়ে দিলাম, দেন বি দিলাম, তারপর সি। এরপরে এরপরে কাজ হচ্ছে কিসের, গুণের। আগে যে গুণ আছে গুণগুলো নিতে হবে, মানে এই জায়গায় একটা গুণ আছে, এই জায়গায় একটা গুণ আছে। তো এইটুকুর কাজ কিন্তু শেষ, এইটুকু কাজ শেষ। এখন এই গুণগুলো নিতে হবে, তার মানে
এই গুণটা এটার সাথে অ্যাড আছে, তার মানে এখান থেকে একটা বের হবে, ওইটা হবে হচ্ছে তোর ইন্টু ইন্টু এটা ইন্টুর সাথে কে আছে, এক পাশে আছে হচ্ছে বি, বি মাইনাস সি, আর এক পাশে কে আছে এ, তার মানে এই পাশে একটা এ যাবে, একটু মনে রাখিস। দেন তোর হচ্ছে বি মাইনাস সি, এটার সাথে গুণ আছে কে, ডি, তার মানে হচ্ছে এই সাইড থেকে একটা এরো আসবে, ওইটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে গুণ অবস্থায়, এটা এই পাশে দেই, হ্যাঁ এটা আছে গুণ অবস্থায়, গুণ অবস্থায় কে আছে, ডি আছে, তার মানে এখানে আমরা ডি লিখে দিলাম। তাইলে তো হচ্ছে এইটুকু পার্ট আর এইটুকু পার্টে কাজ শেষ। এখন কিসে কাজ করব, যোগের কাজ। তো যোগের জন্য আগে এটা নিব, আমরা এটা কাজ করব। এই তো যোগ কি, এই এই সাইডের পার্টটা আর এই সাইডের পার্টটা দুইটা মিলে তো এখানে যোগটা আসে, তার মানে এই এই মাঝখানে একটা যোগ হবে, যোগ দিয়ে দিলাম। এরপরে কি আছে, এরপর শুধু এই একটা এ আছে, এটা কার সাথে কানেক্ট আছে, যোগের সাথে, তার মানে এখান থেকে একটা প্লাস বের হবে, অ্যান্ড এখানটায় তো হচ্ছে এটা বসবে। এভাবে করে হচ্ছে তো সিনট্যাক্স ট্রি অ্যাড করতে হয়, বুঝতে পারছিস? মানে আগে তোর হ্যাঁ, ব্র্যাকেটের বুঝতে কাজগুলো পারছি। করে, হ্যাঁ আগে ব্রাকেট, হ্যাঁ তারপর তারপরে হচ্ছে গুণ, তারপরে গুণ, ভাগ, তারপর ভাগ শেষ হচ্ছে যেটা থাকবে ভাগ। ওইটা, তারপর প্লাস মাইনাস, মানে এভাবে করে বসাবি আর এভাবে কানেক্ট করে দিবি, যেটাই থাক, এখানে তো অন্য কিছু থাকতে পারে, তো এভাবে করে আগে সাজাই নিবি। এখন নেওয়ার ওকে পর ওকে। যখন সিনট্যাক্সটা হয়ে গেল, এখন এখান থেকে তুই ডিএজি অ্যাড করতে হবে। ডিএজি অ্যাড করার জন্য তোর এই যে এই ভেরিয়েবলগুলো আছে না, এ বি সি ডি, এইগুলো হচ্ছে তোর যে কোনো একটা থাকতে হবে, মানে এখানটা দেখ বিসি, এখানটাও আছে এখানটাও আছে, দুইটা আছে না, তারপর এখান থেকে হুম একটা হুম। আমরা রিমুভ করে দেবো, ডাবল থাকা যাবে না, ডাবল থাকলে কী হবে, এটা লুপ ক্রিয়েট হবে, লুপ ক্রিয়েট হলে তো এটা ডিইজি হবে না। মানে ডিইজি কখন হবে, আচ্ছা। যখন ওইটা লুপ ক্রিয়েট হবে না, মানে একটা হচ্ছে আমরা দেখালাম না একটু আগে যে এ থেকে এতে চলে হুম আসলে হুম। এটা লুপ ক্রিয়েট তো হবে না, যেন লুপ না হয়, লাইক এ থেকে বিতে গেলাম, বি থেকে ডিরেক্ট সি, এরকম না হয় যে সি থেকে আবার এতে আসা যাচ্ছে। তো ওই জন্য আমরা কি, আর ডাবল কি আছে, এই যে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে, তার মানে এই দুইটা এর মধ্যে আমরা যে কোনো একটা এ নিব, ওইভাবে করে এটা মানে কাস্টমাইজ করে, বাট অপারেশনগুলো ঠিক থাকবে, এটা করলে ডিএজি আচ্ছা। হয়ে যাবে। এখন দেখ কেমনে করা লাগবে, আমি আগেরটা এটা আগে আট করে নিচ্ছি, এখানটা ছিল হচ্ছে বি, এটা ছিল সি, বি, এখানে ছিল সি, আর তোর হচ্ছে মাঝখানে এখান থেকে আসছিল হচ্ছে একটা ডি, এটা ইন্টু, অ্যান্ড এখান থেকে আসছিল হচ্ছে একটা ইন্টু এ, আর এই দুইটা মিলে হয়ে গেছিলো প্লাস, আর এখান থেকে আসছিল একটা এ, এটা ছিল হচ্ছে প্লাস, এটা ছিল হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রি। হ্যাঁ এখান থেকে আমরা এইখান থেকে আমরা ডিএজি বের করবো। তো যে কোনো একটা রিমুভ করবো, ধরো যে আমরা এখান থেকে যে কোনো একটা নেব, ধরো যে আমরা এটাই নিলাম, তো বিসি কিন্তু আর নেওয়া যাবে না, একবার নিচ্ছি শেষ, বিসি নিয়ে নিলাম। দেন হচ্ছে তোর বিসি এর সাথে এটা তো নেওয়া যাবে না, তার মানে এখানটা শুধু কি ছিল, ইনটু আর ডি বাকি আছে, এই পার্টটুকু বাকি, তো এই পার্টটুকু নিয়ে নিব আমরা এই পাশে, এখানটা একটা ইনটু দিব, আর যে পার্টটা বাকি ছিল ওইটা লিখে দিলাম। অ্যান্ড এই পাশে কে ছিল, এই পাশে ছিল হচ্ছে এ, এ তো আমরা নিয়ে নেই এখন পর্যন্ত, তার মানে এটা আগে নিয়ে নিই, এখানটা একটা এ নিয়ে নিলাম এই জায়গায়, তার মানে এ কিন্তু আর নেওয়া যাবে না, বুঝছিস? এই দেখ এ বি সি ডি চলে আসছে, তার মানে এটা কিন্তু মাইনাস, এ বি সি ডি আর নেওয়া যাবে না এখন। আর তারপরে কে ছিল, এখানে একটা প্লাস ছিল, এই প্লাসটা আমরা এইখানটায় দেবো। দেন তোর হচ্ছে এই প্লাস নিলাম, আর একটা বাকি ছিল কি, এই পার্টটুকু, এই পার্টটুকু কী হবে, এখানে তো আমরা এ নিতে পারবো না, তখন কী করবো, তখন হচ্ছে তোর এই দুটো কানেক্ট ছিল, এই এই প্লাসটা নিতে পারবো না, তখন এই প্লাসটার সাথে এই এটা কানেক্ট হয়ে যাবে এরকম, তার মানে এইটা হচ্ছে তোর ডিএজি, মানে এ তখন ডাবল, মানে ভেরিয়েবলগুলো কখনো ডাবল আসবে না, এ কোনো থাকবে না, এ রিমুভ করে দিলাম, দেন এটা হলো আমাদের ডিএজি গ্রাফ, বুঝছিস? হুম, প্রথমে বুঝতে একটা, পারছিলাম। হ্যাঁ প্রথমে ধর যে একটা এরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে কোশ্চিনে, এ এ ধর এ প্লাস, ছোট একটা এক্সাম্পল দেয় দাঁড়া, এ প্লাস বি ইন্টু সি, প্রভাবটা এটা দেয়। স্টেপ ওয়ানে কী করবি, এটা কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে বলছে প্রভাব হচ্ছে তোর ডিএজি, হ্যাঁ ডিএজি তোর করতে বলছে, কী করবি বল প্রথমে, প্রভাব কর বল। স্টেপ ওয়ান হচ্ছে, ফার্স্টে হচ্ছে হ্যাঁ গুণের কাজটা করবো। হ্যাঁ সিনটেক্স ট্রি করবো, তার মানে আগে কি, আগে কিসে কাজ হবে, গুণের কাজ, গুণটা আগে থাকবে। গুণের কাজ। হ্যাঁ তাহলে হচ্ছে হুম। আমাদের এখানটা দিলাম হচ্ছে বি, আর এখানটা দেবো কি, সি, সি। হ্যাঁ এরপর আছে একটা প্লাস, তার মানে এখানটায় একটা, এখান থেকে একটা প্লাস আসবে, প্লাসটা এখানটা এর সাথে কানেক্ট হয়েছে,
সো এটা প্লাস হবে, এটাই তো নাকি? গুণটা দিবি না মাঝখানে, বি আর সি এর ও মাঝখানে। হ্যাঁ, এখানে গুণ হবে, মাইনাস দিচ্ছে কেন? হ্যাঁ, এটা গুণ, হুম। আর এটা প্লাস। তার মানে দেখ এখানটা কিন্তু ওই সিনটেক্স ট্রি অ্যাড করছি মানে কি এটাই ডিএইজি হয়ে গেছে, কারণ কি এখানটা ডাবল এটা already- হ্যাঁ ডাবল নাই। automatic দিয়ে হ্যাঁ, দিবে। যদি ধর এখানটা আরেকটা দিলাম আমরা, এখানটা যদি আমরা ধর মাইনাস এ দিলাম, তার মানে মাইনাসে কাজটা করতে হবে না। তার মানে ধর হুম। এখান থেকে আসছে একটা কি, আহ, তাহলে কেমন হবে? এটা কই দেবো? প্লাসের পরে গুণের পরে প্লাস, প্লাসের পরে মাইনাসের কাজ করতে হবে। এখন তাহলে মাইনাসের কাজ করতে গেলে সি এটা থেকে নিচে দিতে হবে মাইনাস। এখানটা মাইনাস, তাহলে কি এখানে দেবো হ্যাঁ, মাইনাস, দেন হচ্ছে তোর এ, এবার এরকম এই, তো। তার মানে তো এই হ্যাঁ, একবার তো এ নিয়ে নিছি না, এই যে এখন এখন হ্যাঁ, যদি করিস তুই মাইনাস থেকে তো ডিরেক্ট ইয়ে হয়ে যাবে, এ, এটা হবে প্লাস, অ্যান্ড এখানটা ছিল কি ইনটু বি সি, আর এখান থেকে কি আসলে এটা মাইনাস, এই মাইনাসটা হুম, কি হবে চল বল দেখি, এর সাথে কানেক্ট হয়ে যাবে, বুঝছিস? আচ্ছা, এই হ্যাঁ, যে হ্যাঁ, বুঝতে তাহলে এটা ডিএজি হয়ে গেল, এটাই এরকম। বুঝতে পারছি। আর কিছু না, এক্সাম। এটা দিয়ে দিই না, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা এরকম থাকবে, তুই হচ্ছে প্রথমে দিয়ে দিই করতে। হ্যাঁ প্রথমে সিনট্যাক্স সিনটেক্স ট্রি তারপর করবি, হ্যাঁ তারপর স্টেপ 2 যায়, তো হচ্ছে ডিএজিটা বের করবি, দিয়ে দিই। এটাই। এরপরে আছে সিনটেক্স ট্রি, আর হচ্ছে আরেকটা টপিক হচ্ছে পার্স ট্রি। আচ্ছা, পার্স ট্রিটা আগে বোঝাই, তাহলে সিনটেক্স ট্রিটা বুঝতে পারবে। সিনটেক্স ট্রিটা হচ্ছে তোর কেমন, লাইক হচ্ছে তোর এখানটায় গ্রামার থাকে না, গ্রামার বলতে হচ্ছে তোর টার্মিনাল, নন টার্মিনাল, এখানে নন টার্মিনালগুলো থাকে। টার্মিনাল মানে হচ্ছে টার্মিনাল হচ্ছে এ বি সি ডি, এগুলো প্লাস মাইনাস, এগুলো টার্মিনাল বলে। আর নন টার্মিনাল হচ্ছে বড় হাতের এ, যেগুলোকে ভাঙানো যায় না, মানে যেগুলো ভাঙানো যায় এগুলোকে আবার ভাঙা যায়। তো এই সিনটেক্স ট্রিতে তোর হচ্ছে ছোট একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, এ প্লাস বি ধর ইন্টু সি মাইনাস ডি, এরকম দেওয়া থাকে আর কি, বা এখানে ব্র্যাকেট দেওয়া আছে। তো এটাকে আমরা প্রথমে আগে ব্র্যাকেট কাজ করে নেবো, ওই ওইটা যেটা বললাম ওইটা তো সিনটেক্স ট্রি ছিল আর কি। তোর হচ্ছে এখানটা গুণ হবে, এখানটা কানেক্ট হবে, এই জায়গাটা হবে না। দেন তোর হচ্ছে কে ছিল, প্লাসের কাছে আগে করলাম, দেন এখান থেকে হচ্ছে তোর প্লাস নিলাম, এখানটা এ দিলাম, দেন ডি ছিল মাইনাস, তার মানে এখানটায় মাইনাস দিয়ে দিলাম, ডি কানেক্ট করে দিলাম, এরকম। এটা সিনটেক্স ট্রি। বাট তোর যেটা পার্স ট্রি ছিল, পার্স ট্রিটা তো হচ্ছে টার্মিনাল এড হয়, আর দেখলে বুঝতে পারবি পার্স ট্রি। পার্স ট্রি করার জন্য তোর হচ্ছে এরকম একটা ইয়া দেওয়া থাকবে, গ্রামার দেওয়া থাকবে, একটা স্ট্রিং ই প্লাস ই অ্যান্ড ই ইন্টু ই ওর আইডি, এরকম দেওয়া থাকবে। হ্যাঁ, আর একটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিং আইডি প্লাস আইডি ইন্টু আইডি। তো এই যে এরকম একটা কোশ্চেনটা থাকবে এরকম, এখান থেকে তো হচ্ছে পাঁচ ট্রি, মানে একটা ট্রি বানাইতে হবে। ওইটা কেমনে বানাবি? তো হচ্ছে প্রথমে মিডে পড়ছিলাম, ওইটা মনে আছে কিনা তোর, লেফট মোস্ট ডেরিভেটিভ পড়ে আছে, এল লেফট মোস্ট ডেরিভেটিভ, আর হচ্ছে তোর রাইট মোস্ট ডেরিভেটিভ, এগুলো কি মনে আছে তোর প্রভাকর? হ্যাঁ, একটু একটু মনে হ্যাঁ, আছে। লেফট মানে হচ্ছে তোর ওই যে আমরা একটা মনে আছে তোর ওই যে ই ইকুয়াল টু ই প্লাস ই, ধর যে আমরা এই স্ট্রিংটা জেনারেট করবো, তখন কি করবো, লেফট থেকে যাব। তার মানে আমরা ই ইকুয়াল টু কি এটাও লিখতে পারি, অথবা এটাও লিখতে পারি, তাই না? অথবা আইডিও লিখতে পারি, হুম, এটা তো পারি। তো এখন এই হুম, ই ইজ ইকুয়াল টু আমরা লেফট লেফট মোস্ট যদি করি, এল এম ডি যদি করি, তাহলে হচ্ছে তোর লেফট থেকে আমরা আগে রিপ্লেস করবো। ই ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের এটা কি ছিল, প্রথমে আইডি ছিল, এই স্ট্রিংটা জেনারেট করতে হবে, আইডি, তারপর ছিল প্লাস, তারপর ছিল আইডি, তার মানে এইটুকু আগে করি। তাহলে এখানটা ই প্লাস ই, তার মানে হচ্ছে ই এর জায়গায় আমরা দিয়ে দেবো হচ্ছে আইডি আইডি। প্লাস, এখন এই ইটাকে তো এখন আবার এখানে ইন্টু আসে না, ইন্টুটা নিতে হবে, তার মানে এইটাকে বসাবো এখন, ই এর জায়গায় ই ইন্টু ই, এটুকু বুঝছিস? হুম। এখন আবার লেফট থেকে যাব, লেফটে তারপর কে ছিল, আইডি প্লাস এই এই এর জায়গায় কী দেবো, এই আইডিটা দেবো, মানে এই ই করে তো আইডি লেখা যায়, এই হুম, হুম, গ্রামারটা তো তোমরা জানিস, ই প্লাস ই লেখা যায়, অথবা এই ইজ ইকুয়াল টু ই ইন্টু ইও লেখা যায়, অথবা আইডি হুম, লেখা যায়। তার মানে আমরা প্রথমে এই গ্রামারটা নিলাম, নেওয়ার পর এখানটা আইডি তো বসাই দিলাম, তারপর এই ই এর জায়গায় আমরা
এটাকে আবার আইডি আইডি দিয়ে দেবো, তার মানে ইন্টু ই, লেফট আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি, আবার পরেরটা কী হবে তাহলে, এই স্ট্রিংটা পাই ই গেলাম, প্লাস, হ্যাঁ আইডি হ্যাঁ ইন্টু আইডি ই পাই গেছি আবার না, ই। হ্যাঁ। তো আগে আমরা হচ্ছে এলএমডি করবো অথবা আরএমডিও তো সেম, আরএমডি করি, ধরো ওই স্ট্রিংটা জয়েন করতে যাচ্ছি, এটা ছিল আমাদের হচ্ছে মেইন, এখান থেকে আমরা হচ্ছে এখন তাহলে কি রাইট থেকে এখান থেকে শুরু করবো, এই আমাদের স্ট্রিং হ্যাঁ ছিল হচ্ছে ওখানে এটা, আগে আইডি হ্যাঁ বসাবো, ই প্লাস আইডি। হ্যাঁ, তাহলে হচ্ছে কী ছিল এখানটায়, কী বসাবো, আইডি, আইডি ই প্লাস আইডি। ই ইন্টু আইডি, ইন্টুটা বসাই, মানে ও হ্যাঁ, ই হ্যাঁ ইন্টু ই আইডি। ইন্টু আইডি, তাহলে তো মিলবে না, তাছাড়া মিলবে না, ইন্টু ই, ই ইন্টু হ্যাঁ ই ই হবে, ইন্টু তাহলে এখন ই, তারপরে হ্যাঁ এখন মিলতেছে, দেখ এখন মিলবে, তার মানে আস্তে আস্তে আমরা রিপ্লেস করে দেবো, ই প্লাস ই, রাইট থেকে শুরু করবো, আইডি লিখলাম, ইন্টু আইডি। হ্যাঁ তারপর আবার ওইটাকে চেঞ্জ দেন করে আবার দেবো, হ্যাঁ ইয়ের জায়গায় আইডি, হ্যাঁ তারপর আবার আইডি, আইডি। দেন হচ্ছে তো আবার আইডি, বুঝছিস তো এটা, এটা তো পারবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই যখন হ্যাঁ। একটা গ্রামার দেওয়া থাকবে, ধরো যে ওই গ্রামারটা আমরা পাস ট্রি অ্যাড করি, তাহলে সুবিধা হবে, ডিরেক্টও করা যায় কিন্তু কীভাবে ভাঙাগুলো সুবিধা, ই ই প্লাস ই, ই ইন্টু ই, আর এটা হচ্ছে আইডি, দেন স্ট্রিংটা ছিল তো হচ্ছে এটা, আইডি প্লাস আইডি ইন্টু আইডি। এখন আমরা ওই এলএমডি করছিলাম ওইটা এখানটাকে অ্যাড করে নেবো, ফার্স্ট স্টেপ এটা করবো, স্টেপ 1 কোশ্চেন হচ্ছে কি, ড্র পার্স ট্রি ড্র করতে বলছে, তো এখানটা তো স্টেপ 1 এলএমডি করবো, এলএমডি করার জন্য প্রথমে কি করছিলাম, ই ইজ ইকুয়াল টু ওই গ্রামারটা আবার লিখি, ই প্লাস ই, দেন সরি এখানটা আইডি হবে, আইডি প্লাস ই, এটার জন্য আইডি, এরকম তো এটা না গেল। এখন স্টেপ 2 কী করবি, স্টেপ 2 এর পাঁচ ট্রিটা অ্যাড করবি, এটা কেমনে করবি, প্রথমে আমাদের এই গ্রামারটা এইটা ছিল না, প্রভাকর লাইন 1-এ ইকুয়াল টু ই প্লাস ই, তো প্রথমে তুই হচ্ছে প্লাস দিয়ে নিবি, এখানটাকে ই দিলি, দেন ই, এখানে ছিল প্লাস, দেন ছিল ই, এটা হচ্ছে পাঁচ ট্রি, তো এই যে এইটুকু কাজ হয়ে গেল, দেন এরপরে কে আসলো, আইডি, এইটা আইডিটা কই থেকে আসে, এই থেকে আসে না, লেফটের ই থেকে, তো ওই এখানটাতে আইডি লিখে দিবি, ওকে। তারপরে ওকে। তারপরে তারপরে কে আসছিল, এই, প্লাস ই, না এই ই থেকে কে আসছিল, আইডির পরে, এই ই থেকে আইডির পরে, ই, এটা আসছিল, হ্যাঁ হ্যাঁ এই তার মানে এটা হচ্ছে থেকে এই ই ই থেকে, ইন্টু হ্যাঁ এই ই ই থেকে তো আসছে। হচ্ছে ই, আরেকটা ছিল কি ইন্টু, আরেকটা আসছিল ইন্টু তো ই, ই, তারপরে এই এই থেকে ই আইডি। থেকে কি আসছিল, একটা আইডি আসছিল আগে, তার মানে হ্যাঁ এই ই থেকে বামের, না, এখান থেকে, হ্যাঁ হ্যাঁ বামের ই থেকে হ্যাঁ আইডি। আইডি আসছে, এখানে আইডি দিবি, তারপরে কি আসছিল, এই ই দেন, থেকে একটা আইডি, দেন হচ্ছে হ্যাঁ রাইটের ই থেকে আবার আইডি, আইডি। তার মানে দেখ এখন যদি মিলাইস, আমাদের স্ট্রিংটা কি ছিল, স্ট্রিং ছিল এইটা না, আইডি প্লাস হ্যাঁ আইডি হ্যাঁ, ইন্টু আইডি। তাহলে এই যে এমনি ঘুর, লেফট থেকে যা আইডি, তারপরে এই যে প্লাস আসছে, তারপর আবার কি আইডি আইডি ইন্টু, ইন্টু আইডি। এই যে আইডি মিলে গেছে, এখন তুই রাইট দিয়ে করলে ওই সেমই, মানে একটা ট্রি পাই যাবে, ওইটাই হচ্ছে তোর পার্স ট্রি হিসেবে, ফার্স্ট। হ্যাঁ পার্স ট্রি, এতটুকুই, এতটুকুই ছিল।